দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার পাশানের হৃদয় আর দিও না যন্ত্রণা ভাগ্য যদি বালা হইত জন্ম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বা'দ, উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, আজকে জিলকাদ মাসের লাস্ট জুমার দিন আমরা রব্বুল আলামিনের এই কাবা শরীফের টুকরা মসজিদের ঘরের মধ্যে জুমার দিন জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার লাগিয়া আল্লাহ আমাদের মসজিদের ঘরের মধ্যে আওয়াজ এবং পড়ার তৌফিক দান করেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদের জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার তৌফিক দান করতা। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সামনে আগামী দিন যেটা এই দিন তনে শুরু হইব জিলহজ মাস। আজকের বিকালে যে চাঁদ জন্মিব এই চাঁদর নাম হয়ে হলো জিলহজ মাসের চাঁদ। আর এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তার মায়ার বান্দা যারা আসলা এরা কিতাব হচ্ছেন দাওয়াত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে কিতাব হচ্ছেন দাওয়াত করিয়া নিছেন হজর লাগিয়া। আমরা রাব্বুল আলামিন একদিন দাওয়াত করতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তওয়াফ করার লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার লাগিয়া আমরা এই দিলর আশা মনের আশা আল্লাহ রাব্বুল আলামিনের পুরা করতে আমরা সকলে মিলে একবার আল্লাহুম্মা আমিন বলি। আমরা সামনে যেই মাস এই মাস এটা হলো গিয়া কুরবানির মাস। এই মাসের মধ্যে কুরবানি দেওয়া হয়। এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কইরা যে মানুষের উপরে কুরবানি ওয়াজিব এই মানুষে ওদাহান জিনিস কুরবানি করত যে দুনিয়ার জমিন যে জিনিস কুরবানি করা হইতো ওই জিনিসের লগে কি হইতো মায়া এবং মহব্বত বেশি হইতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কয়েকবার স্বপ্ন দেখাইল আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে ইব্রাহিম নবী বহুত জিনিস কুরবানি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসের উপরে কুরবানির উপরে খুশি এবং রাজি হইলা না। এর বাদেও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর কিতাবুল্লাহ আবার স্বপ্নের মধ্যে দেখাইলা যে তোমার মায়ার যে জিনিস আছে দুনিয়ার জমিনে তোমার যে জিনিসের লগে মায়া বেশি আল্লাহ এবং রাসূলুল্লাহনে বাদে যার লগে মায়া বেশ হইব ওই জিনিসটা আমি রব্বুল আলামিনের রাস্তার মধ্যে কিতাবের কুরবানি হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দুনিয়ার জমিনে আল্লাহর লগে মায়া ছাড়া আল্লাহ বাদে অন্য কোন জিনিসের লগে মায়া বেশ যখন নাসিবটা করতে করতে দেখলা যে একমাত্র আমার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মায়া এবং মহব্বত বেশ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতা করলা তার ছেলে ইসমাঈলকে কুরবানির লাগিয়া তৈয়ারি করলা। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিগাইলা जो हमारे सले इस्माइल अल्लाह रब्बुल आलमीन और खास तने हुक्म आइजे जे तुम्हारे আমি রব্বুল আলামিনের রাস্তার মধ্যে কিতা করতাম কুরবানি করতাম। ওয়া মাসরে ইসমাঈল তুমি এই মাদর উপরে কথার উপরে কিতা আছো রাজি আছো? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
কাছে জবাবের উত্তর দিলা। এই সওয়ালের উত্তর দিলা দিয়া বলে, ও আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন যদি সে হুকুম করিয়া থাকেন, তাহলে রব্বুল আলামিনের হুকুমের মধ্যে আপনি আর দেরি করতেন না, দেরি করতে না। আপনি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যেটা আছে এটা পালন করিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেটা আছে এটা পালন করেন। আমি এই হুকুমের মধ্যে কোনো বেজার নাই, আর কিতা নাই। আমি এই হুকুমের মধ্যে করে দিলাম না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওয়া আমার আব্বা জান, আমার এই হুকুমের মধ্যে কার লগে পাইবাই যে রব্বুল আলামিনের যে তো দুনিয়ার জমিনের মানুষ হল ধৈর্যশীল হল কাছে রাখছেন, তারার লিস্টের মধ্যে আমারে পাইবাই। ও আমার আব্বা জান, তুমি রব্বুল আলামিনের যে হুকুম আছে এই হুকুমে তাড়াতাড়ি হিসাবে পালন করিলাও। ও ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতা হলা দাম সরেরা লইয়া গেলা, ইয়া কুরবানি আদায় করলা। এই কুরবানির মধ্যে আমরা কিতা করতাম, এই কুরবানি যেটা আছে আমরা যারা উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে গিয়া জিলহজ মাসের চাঁদনে লাগাইয়া পয়লা দিন তনে লাগাইয়া 10 তারিখ পর্যন্ত কুরবানির দিন পর্যন্ত আমরা যারা কুরবানি করতাম তার উপরে কয়েকটা হুকুম রাসূলুল্লাহ জারি করছেন। কয়েকটা হুকুমের মধ্যে পয়লা হইল গিয়া আমরা যারা কুরবানি করতাম জিলহজ মাসের চাঁদ ফুটিবার আগে আগে আমরা চুল দাড়ি নখ এইগুলা যেগুলো কাটিবার আছে এইগুলা কাটি লাইতাম, কাটিয়া বাড়াইতাম। যখন জিলহজ মাসের চাঁদ আসমানের মধ্যে উঠে যাইব গিয়া এর বাদ করে আমরা কুরবানির আগ পর্যন্ত নখ কাটিতে পারতাম না, চুল কাটিতে পারতাম না, মুছ কাটিতে পারতাম না। ইব্রাহিম নবীর সুন্নাত যেগুলা আছে ওগুলোর তোলার রং এইগুলা কাটা নিষেধ করছেন, নাবির নিষেধ চুল কাটা নিষেধ করছেন, এইগুলা তো আমরা বিরত রইতাম। আর এই জিলহজ মাসের 10 তারিখ পয়লা দিন তো লাগায় 10 তারিখ পর্যন্ত কিতা করতাম আমরা বেশি বেশি করে জিকির করতাম। পারি যদি জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখতাম। এই নফল রোজা যদি আমরা 8 দিন রাখতে না পারি, খাস করে রাসূলুল্লাহ ফরমান যে জিলহজ মাসের 9 তারিখ যে আরাফার দিন, এই আরাফার দিনের মধ্যে আমরা কিতা করতাম নফল রোজা রাখতাম। আর এই জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত আমরা বেশি বেশি করে আল্লাহর নফল ইবাদত করতাম, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া আরজ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সামর্থ্য যদি সে থাকি যায় তাহলে আমরা কুরবানি আদায় করতাম। আর যদি সে আমরা নেশাব পরিমাণ সম্পদ গরর থাকি যায়, নেশাব পরিমাণ সম্পদ হইতে কতমান সম্পদ বুঝায়, সারাটা বছর একজন মানুষের যদি খাইয়া বাসিয়া তার ঘরের মধ্যে যদি 7.5 তোলা সোনা এবং 52 তোলা রূপার যদি দাম থাকি যায়, এইগুলা দাম যদি ঘরের মধ্যে থাকি যায় বন্ধায় সারা বছর খাইয়া সারা বছর বিন্দিয়া যদি এইগুলার দাম যদি ঘরের মধ্যে মূল্য থাকি যায়, ও মানুষের উপরে কুরবানি ওয়াজিব করা হয়। ওগুলা দাম যার ঘরে থাকি যায় ও মানুষের কিতা করতা কুরবানি দিতা। এর বাদে যদি এই মূল্য না থাকে, যদি ইচ্ছা হয় কুরবানি দেওয়ার, তাহলে এই মানুষও দিতে পারব। আর কুরবানি দেওয়া দিয়া যদি কোনো বন্দার কুরবানি পশু গরু হোক বা ছাগল হোক কুরবানির লাগি আনা হয়েছে, আর কুরবানি দিবার আগে আগে গরু কিতা হয়েছে আর গেছে গিয়া, তাহলে এই বন্দা কিতা বলতো, এই বন্দা এই যে গরুটা হারিয়েছে বা ছাগলটা হারিয়েছে ওরা আরেকটা গরু বা ছাগল নিয়ে কুরবানি আদায় করতো। ওয়াজিবওয়ালা যে মানুষ আছে এই মানুষের কুরবানি আরেকটা ছাগল দিয়ে আদায় করতো। আর যে সময় এই কুরবানির গরু অথবা ছাগল পাইলেই বই বন্ধায় ছাগল কুরবানি হোক, ছাগল হোক আর গরু হোক, কুরবানির আরিবার যে গরু এইটা যদি সেই বন্ধায় পাইলায়, পাওয়ার পরে আবার এই বন্ধায় কিতা করতো, এই গরুটা আবার কুরবানি করিয়া আদায় করতো। কুরবানি করার তিনটা ভাগ করতে হয় রাসূলুল্লাহ কুরবানির। একটা ভাগ নিজের লাগি রাখতে হয়, আরেকটা ভাগ এতিম মিসকিনের লাগি, আরেকটা ভাগ আত্মীয় স্বজনের লাগিয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কুরবানির পশু যে বান্দা কুরবানি করতা, এই বান্দা নিজে যদি সে কুরবানির গরু বা ছাগল, এই গরু ছাগল কুরবানির গরু ছাগল নিজে যদি সে হালাল করতে পারেন তাহলে বেশিরভাগ হয়ে থাকে বালা। যদি সে নিজে হালাল না করতে পারেন তাহলে কুরবানির গরু মিয়াসাব দিয়ে রাখবা বা অন্য যে কোনো মানুষ দিয়ে রাখবা, এই মানুষের কিতা করতা, এই মানুষের খুশি করিয়া দিতা। আর যদি সে আকিকার গরু আকিকার ছাগল বা গরু হইয়া থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
কোন হযরত আয়েশা সিদ্দিকা ফরমান যে রাসূলুল্লাহ কোন সময় আকিকার ছাগল জব করানোর পরে দেখা যায় তো অনেক সময় রাসূলুল্লাহ আকিকার ছাগল জব করাইয়া এই ছাগলের মাথা যেটাই না আসলে এটা রাসূলুল্লাহ ঘরের মধ্যে লইয়া আইতা এর লাগি আকিকার ছাগল হইয়া যদি শয়তান তাহলে এই ছাগলের মাথাটা জানে দিয়া জব করাইবে তানারা দেওয়া দিলাইলে বেশি ভালো হয়। আর এই আকিকার যে বাচ্চার আকিকা করা হয় এই বাচ্চার যদি আকিকার বাচ্চার জন্মের সময় যে বেটি তখন যে এই বেটিরে যদি আগর বা খরার দুই টেঙ্গর পুরা দেওয়া হয় তাহলে বেশিরভাগ বালা। আর যদি দিতে না পারেন তাহলে এই বান্দিরে কিতা করতাম আকিকার সময় এনে দাওয়াত করিয়া নিয়ে এই বান্দিরে দাওয়াত খাওয়াইতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আযীমের মধ্যে ফরমায় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ওয়া আমার নবী তোমার উম্মতকে কইয়া দাও ইন্না সলাতি যে দুনিয়ার জমিনের মধ্যে নিশ্চয় যে বান্দা নামাজ পড়িব ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তার নামাজ এবং কুরবানি যেগুলো আছে এইগুলা দুনিয়ার কোনো মানুষের দেখাইবার লাগি যদি না করে এইগুলা আমি রব্বুল আলামিনের লাগি করত। আল্লাহ রব্বুল আলামিন আবার লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা ওয়াল মুসলিমিন। আর আমি রব্বুল আলামিনের লাগি যাতে দুনিয়ার জমিনের কোনো জিনিস নিয়ে শরীক না করে তাহলে আমরা কুরবানি যেগুলো করতাম এই কুরবানি দুনিয়ার জমিনের কোনো মানুষ দেখাইবার লাগি আমরা করতাম না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাজি করার লাগি এই কুরবানি আদায় করতাম। আর নামাজ যেগুলো আমরা পড়ি এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কইরা দুনিয়ার জমিনের কোনো মানুষ দেখাইবার লাগি আমরা নামাজ আদায় করতাম না নামাজ কায়েম করতাম না একমাত্র রাব্বুল আলামিনকে খুশি রাজি করার লাগি আমরা নামাজ আদায় করতাম। লা শারীকা লাহু আর রাব্বুল আলামিনের লগে দুনিয়ার জমিনের কোনো জাত মানুষ এবং জীবজন্তু কোন জিনিসের রব্বুল আলামিনের লগে আমরা শরীক করতাম না। আর আল্লাহ রব্বুল আলামিনের লগে যদি কোন জিনিস শরীক করা হয়ে যায় গিয়া তাহলে এই গুনাহ যেটা হয় এই গুনাহটা হয় শিরকি গুনাহ। আর রব্বুল আলামিনে শিরকি গুনাহর মাফ দেন না। তাহলে আমরা কোন সময় দেখা যায় একটা গুনাহ আমরা বেশিরভাগ করি রমজান মাসে এলে মিলে জঙ্গে জঙ্গে হই বিলে ঘরের মধ্যে খানি তো উপাস করতাম কেন ওইটা এক শিরকি গুনাহর মধ্যে। অনেক সময় আমরা শিরকি গুনাহ করি বুঝাই না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন লা শারীকা লাহু আল্লাহর লগে কোনো জিনিস শরীক করা যাইতো না শরীক করলে শিরক হয়ে যায় এই শিরকি গুনাহ থেকে আমরা বাঁচিয়ে চলতাম। আর খাস করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই জীবনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই হাজার মাসের খাতিরে রাব্বুল আলামিন এই মাসের খাতিরে হযরত উসিলা নবীজির খাতিরে আল্লাহ এই জীবনের জমিনটা যাতে শান্তির জমিন বানাই দেয়। আর রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে দোয়া করতাম। দোয়া রব্বুল আলামিন যদি কবুল করলেন আমরা এই অশান্তি যেগুলা এগুলা আল্লাহ রব্বুল আলামিন maaf করে দিতে সেকেন্ড লাগতো না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান বন্দায় যদি সয় পাহাড়ের মতো গুনাহ করিলায় তার জিন্দেগির সমস্ত জিন্দেগি গুনাহ কাটাইলায়। আর আমি রব্বুল আলামিন যদি কোন এক জিনিসের মধ্যে সামান্য জিনিসের মধ্যে যদি দোষ করে লইতে পারে তাহলে এই বন্দার চকুর পানি মাটির পড়ার আগে আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করে দিবে। আমরা যত মানুষ আছি আল্লাহ রাসূলে ফরমান যে জায়গার মধ্যে 10 জন মানুষ থাকে এই জায়গায় আল্লাহ একজন মায়ার মানুষ থাকে। আর যে জায়গায় 40 জন মানুষ থাকে যায় এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। তাইলে আমরা ইনা 40 জন হই বা বেশি হই এই জায়গার মধ্যে নিশ্চয় আল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার একজন মানুষ নাই কোনো আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বন্দাওয়াল আছে। আল্লাহ আমরা কিতা করতাম এই পরিস্থিতিতে হেফাজত করতাম এই জমিনটা শান্তির জমিন বানাই দিতাম। আমরা হলে মিলিয়ে আবার আল্লাহুম্মা আমিন কই ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।